নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশেষ করে কৃষকদের উপর আক্রমণ করা হচ্ছে, বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে এবং কারা তার পেছনে যুক্ত? না পুলিশ। আর এই অভিযোগকে সামনে এনে ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে আজকে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল, পরবর্তীতে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে হয় পথসভা এবং কৃষকদের উপর যে আক্রমণ, বর্বরোচিত অত্যাচার, তার বিরুদ্ধে আজকে ক্ষোভ উঠে আসছে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে রাজ্যের কৃষক নেতা পবিত্র করের, শুনুন। যে আন্দোলন, তারা দিল্লি অভিযান শুরু করেছিল। অভিযানের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার 125 জন এর উপরে কৃষককে জেলবন্দ করে রেখেছে আজকে 7 দিন। এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলওয়ার, তিনি আমরণ অনশনে বসেছেন আজকে প্রায় 25 দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয়। তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে। তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ কর্মসূচি আমরা পরিপালন করছি। আমরা মিছিল করে গিয়ে প্যারাডাইসে একটু সবাই মিলিত হবো আমাদের আলোচনা। কিসের ভিত্তিতে এই আন্দোলন চলছে? দিল্লি এবং নয়ডার সীমান্তে যে কৃষকদের উপর যে বর্বরোচিত আক্রমণ এবং একটি কৃষি নতুন বাণিজ্য আইন তৈরি করছে, এটা আগের কৃষি আইনের মতোই। তাই এটা আমরা কপি করাবো প্যারাডাইস চৌমুহনী মিটিং এর পরে। এই প্রতিবাদ কর্মসূচি আমাদের আছে দিল্লির কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদ। আপনারা শুনলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতা পবিত্র করের বক্তব্য। তবে কৃষকরা বারবার যে অভিযান করেছেন দিল্লির দিকে এবং সেই অভিযানকে বারবার আটকানো হয়েছে এবং বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। আজকে সেই আক্রমণের প্রতিবাদে আরো একবার রাজপথে নামলো বামেরা। সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আজকে রাজধানীর রাজপথে প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।